আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেক সময় ছোট্টদের মজার কিছু গল্পে শিক্ষণীয় বিষয় থাকে। তেমনি একটা গল্প আমি আজকের ভিডিওতে বলতে যাচ্ছি। গল্পের নাম ক্ষতিকর সত্যের চেয়ে উপকারী মিথ্যা অনেক বেশি গ্রহণযোগ্য। তাহলে পুরো গল্পটা শুনতে আমার ভিডিওটার সাথে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমার এই ছোট্ট পেজটি ফলো করুন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। বাদশাহ আদেশ দিলেন, অপরাধীর প্রাণদণ্ড হওয়া উচিত। লোকটিকে শুলে চড়াও। বাদশাহর আদেশ অমান্য করে কে? লোকটিকে ধরে বেঁধে নিয়ে আসা হল শুলে চড়ানোর জন্যে। লোকটা কাতর অনুনয় বিনয় করল, কিন্তু বাদশাহ অনড়। লোকটা বুঝল বাঁচবার তার কোনো আশা নেই। তখন সে বাদশাহর উদ্দেশ্যে গালাগালি শুরু করল, হাত পা ছুড়ে চিৎকার করতে লাগল। বাদশাহ বসে আছেন বেশ দূরে। লোকটির চিৎকার চেঁচামেচির কোনো অর্থ তিনি বুঝতে পারলেন না। পাশেবসা একজন সভাসদকে তিনি জিজ্ঞেস করলেন, লোকটি কি বলতে চায়? সভাসদ দেখলেন ভারী বিপদ। সত্য বললে বাদশাহ হয়তো ভয়ানক রেগে যাবেন। তাই তিনি বললেন, বাদশাহ, লোকটি বলছে যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে সে সকলের শ্রদ্ধা অর্জন করে। আমিও তো সকলের শ্রদ্ধা অর্জন করতে চাই। বাদশাহ লোকটির কথা শুনে খুব খুশি হলেন। বললেন, ওকে মুক্ত করে দাও। পাশেই দাঁড়িয়েছিলেন আরেক সভাসদ। প্রথম সভাসদের উপর তার ছিল ভারী রাগ। সে তাড়াতাড়ি বলল, বাদশাহ, ওই সভাসদ মিথ্যা কথা বলছে। লোকটা আপনাকে গালাগালি দিচ্ছে। একে মুক্ত করা উচিত নয়। এই সভাসদের কথা শুনে বাদশাহ বেশ উত্তেজিত হলেন। রাগ করলেন তিনি। সভাসদের দিকে তাকিয়ে বললেন, ওর মিথ্যাকথা অনেক গুণে ভালো। কারণ ও মিথ্যা বলছে একটা লোকের প্রাণরক্ষার জন্যে, আর তুমি সত্য কথা বলছ দুটো লোকের ক্ষতি করার জন্যে। তাহলে আমি কার কথা শুনব? ক্ষতিকর সত্যের চেয়ে উপকারী মিথ্যা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। বাদশাহর কথা শুনে সভাসদরা ধন্য ধন্য করতে লাগল। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমার এই ছোট্ট পেজটি ফলো করুন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন।